আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে যে সৃজন করেছেন, এরপর আমাদের বাঁচিয়ে রাখছেন, জীবিকা দিচ্ছেন। আমরা পুরো জিন্দেগি ইবাদত করলে আল্লাহ যে দয়া অনুগ্রহ আমাদের উপর করেছেন, সে দয়ার কৃতজ্ঞতা শেষ হবে না। নতুন করে কিছু পাওয়ার যোগ্যতা লাভের বিষয়টা তো আলাদা। তো বান্দা যদি মনে করে আমি আমার ইবাদতের উপর নির্ভর করে জান্নাত পাবো, তাহলে সেটা হবে বান্দার অন্যায্য একটা দাবি কিংবা অসঙ্গত একটা ধারণা। কারণ আল্লাহ যে সৃজন করেছেন এবং বেঁচিয়ে রেখেছেন, আমার ইবাদত দিয়ে এটার কৃতজ্ঞতা তো শেষ হবে না, নতুন করে কিছু লাভ করছে কোত্থেকে। অতএব বান্দাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহেরবানি ছাড়া, দয়া ছাড়া আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ নাজাত পাবো না এবং জান্নাত লাভ করতে পারবো না। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এটা করো জান্নাত পেয়ে যাবে, ওটা করো জান্নাত পেয়ে যাবে। জান্নাত ব্যবসার, সবাই জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জান্নাত বিক্রয় করেননি, জান্নাত বিক্রয় করেননি, বরং জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহ জান্নাত বেচে দেননি, বরং জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহ কিনে নিয়েছেন মুমিনদের থেকে। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন। কি কিনে নিয়েছেন? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের সম্পদ, তাদের ওয়া আনফুসাহুম এবং তাদের জীবন, এবং তাদের জীবন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? তো আল্লাহ মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো আমাদের জান ও মাল, মুমিনদের জান ও মাল আল্লাহর কাছে বিক্রিত। এটা কার কাছে বেচা? আল্লাহর কাছে। এবার ভাবুন, পরম দয়ালু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই জান্নাতের বিনিময়ে মুমিনের মালও কিনে নিয়েছেন, জীবনও কিনে নিয়েছেন। তো আপনারা এই সওদা করেছেন আল্লাহর সাথে। বেচা বিক্রির জন্য বিক্রেতা ক্রেতা উভয়ের সন্তুষ্টি তো জরুরি। হ্যাঁ, এখানে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন, তাহলে অবশ্যই এই বেচা বিক্রি তো সন্তুষ্টিতে হয়েছে, এমনি তো হয়ে যায় নাই। এদিকে গেলে একটু লম্বা কথা। তো আমরা যদি জান্নাতের বিনিময়ে আমাদের জানমাল বিক্রি করে থাকি, আমরা তো জান্নাত দেখার কথা। আমরা কি জান্নাত দেখেছি? দেখিনি। নবী দেখেছেন।
আমাদের অভিভাবক মালিক ও মুখতার নবীর মাধ্যমে এই বেচা কেনা হয়েছে। তো এখন বিষয়টা হলো, এই জান্নাতটা কি খুব সস্তা জিনিস? এই জান্নাতটা কি খুব সস্তা যে আমরা এটা করলে পেয়ে যাব, ওটা করলে পেয়ে যাব? আরে এটার বিনিময়ে তো আপনার জানমাল বেচা, চাইলে দিয়ে দিতে হবে। জান্নাত লাভ এটা কঠিনও আবার সহজও। আল্লাহ জাল্লা দয়া করে, মেহরবানি করে অনেক ফাফি তাফি বান্দাকে অত্যন্ত তুচ্ছ একটি আমলের কারণেও জান্নাত দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন, নাজাত দিয়ে দিবেন। সেটা আল্লাহ রহমানুর রহিমের ব্যাপার। কিন্তু এখন জান্নাতের মালিক তো আমি না, আমি কি করি? বিক্রয় করি। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম এটা তো পরকালের বিষয়, এটা পরকালের বিষয়। আমরা মারা যাওয়ার পর কবর জিন্দেগি হায়াতে বরজখ শেষে আসরের ময়দানে পুনরুত্থান যখন হবে, পুনরুত্থানের পর হিসাব কিতাব ইত্যাদি ইত্যাদির পরে আসবে জান্নাত আর জাহান্নাম। তো এটার জন্য আমাদের কি প্রস্তুতি আছে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন। প্রত্যেক প্রাণীর ভাবা উচিত মানুষের যে আগামীর জন্য সে কি প্রেরণ করেছে। এটা ঠিক আছে, ভাবনা ঠিক আছে আপন জায়গায়, তৎপরকালে কেমন হবে আমাদের এটার জন্য ভাবা জরুরি, এটার জন্য কিছু আগাম পৌঁছানো জরুরি। কিন্তু এই জান্নাত জাহান্নামটা আমি বলছি অনেক দূরের বিষয়। এখন যারা জান্নাত জাহান্নাম আমাদের কাছে বিক্রয় করছে, আমাদের ভাবতে হবে তারা জান্নাত জাহান্নাম পর্যন্ত আমাদের নিয়ে যাবে কিনা। এটার আগে ভাবতে হবে তাদের কাছে আমাদের জান মাল নিরাপদ কিনা, আমাদের জান মাল নিরাপদ কিনা, আমরা নিরাপদ কিনা, আমাদের ঈমান নিরাপদ কিনা। তো যদি আমি মনে করি যে মানুষটার কাছে আমার ঈমান নিরাপদ নয়, যে মানুষটার কাছে আমার জান মাল নিরাপদ নয়, সেই মানুষটার কথা শুনে আমি যে জান্নাতে চলে যাব, সেটা কি করে বিশ্বাস করি? বিশ্বাস করা যায় কি? তো এগুলো হচ্ছে মূলত বড় ধরনের, আমি প্রতারণা বলবো, এটা একটা প্রতারণা যা আমাদের সাথে করা হচ্ছে প্রতিনিয়ত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীন ইসলাম দিয়েছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পরিপূর্ণ দ্বীন আমরা পেয়েছি। তো পরবর্তীতে আমরা দ্বীনের উপর কতটুকু অটুট আছি, অবিচল আছি, সেটাই আমাদের বুঝতে হবে, ভাবতে হবে। তবে আল্লাহর রসুলের দেয়া দ্বীন, এটার সবাই মনে করছে আমরা দিন রক্ষা করছে, আমরা দিনের রক্ষক। অনেকের ভাবটা এমন যে তারা ছাড়া দিন অচল।
অথচ দ্বীনের বিষয়ে আল্লাহ ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করছি, আমি এটার হেফাজতকারী। তো আল্লাহ আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, ইসলামকে কার দ্বারা কিভাবে হেফাজত করবেন সেটা আল্লাহই তো ভালো জানেন। হ্যাঁ, আর আমরা যারা নিজেদেরকে হেফাজত করতে পারি না, নিজেদেরকে সংরক্ষিত রাখতে পারি না, আমরা যদি মনে করি আমি এই আল্লাহর দ্বীনের হেফাজতকারী, তাহলে সেটা যথার্থ হলো না। যেহেতু আমি নিজে নিজেকে হেফাজত করতে পারছি না, নিজে নিজেকে বাঁচাতে পারছি না, ওজন্য দ্বীনের সংরক্ষণের কথা যারা বলছে বা বলবে, তাদেরকে আমাদের যাচাই করতে হবে যে তাদের মাঝে দ্বীন সংরক্ষিত আছে কিনা, তাদের কাছে দ্বীন নিরাপদ আছে কিনা। ভাইয়ের আমার, দ্বীন ইসলামের উপর যত সমস্যা রয়েছে, মুসলমানদের উপর যত বিপদ এসেছে, দ্বীন ইসলামের জন্য যত ধরনের বিপদ আপদ এসেছে, এখানে একটা বিষয় ক্লিয়ার, এই মুসলিম জনগোষ্ঠীর উপর আপতিত বিপদ আপদের ক্ষেত্রে কাফের মুশরিকদের না যতটুকু ভূমিকা, তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি ভূমিকা ছিল দ্বীনদার বেশি মুনাফিকদের। দ্বীনদার বেশি মুনাফিকদের। কাফির মুশরিকরা দ্বীনের যত না ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষতি কারা করেছে? মুনাফিকরা করেছে। এই মুনাফিকরা দ্বীন ইসলামের যে ক্ষতি করেছে সেটা অপূরণীয়। আবার আমরা দেখতে পাই দ্বীন ইসলামের বিধিবিধান মতে, কোরআনের ঘোষণা মতে, কাফের মুশরিকদের শাস্তির চেয়ে মুনাফিকদের পরকালের শাস্তি আরো জঘন্য, আরো জঘন্য। এটাই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ফয়সালা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ে থাকবে কারা? মুনাফিক। তো মুনাফিক আমাদের চিনতে হবে। মুনাফিকদের কাজ হচ্ছে, গাছটা নিচে কেটে দিয়েছে, উপর দিয়ে পানি দেয়া হচ্ছে, যে কতগুলো বিষয় উলামা ইকরাম বলেন, কিন্তু আমরা এটা খেয়াল করি না। যেমন অনেক মুসলিম আছে, মুমিন আছে, মুমিন না মুসলিম আছে, যারা দ্বীনের নাম দিয়ে আমার নবীর শান মান আজমত ইজ্জতকে খর্ব করছে, কটাক্ষ করছে, কটূক্তি করছে। আবার উপর দিয়ে পুরো দরবেশ, পুরো দিনদার। এভাবে অনেক দল উপদল, অনেক আলেম উলামায় এই দ্বীন নিয়ে এই ভাগাভাগি, দ্বীন ইসলামের অপব্যাখ্যা, এগুলো তো আওয়ামরা করেনি, আলেমরাই করেছেন। ইসলামের যত ভ্রষ্ট দল আছে, প্রতিটি দলের প্রধান তো একজন আলেম। হ্যাঁ, নাকি সাধারণ মানুষ? আলেম। তো এই আলেমরাই করেছে এই দিনকে ভাগ। তো এই দিনের ভাগাভাগির ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি।
সর্বোপরি কথা হলো আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মতাদর্শ সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, অন্যদের পিছনে দৌড়ানোর সুযোগ আমাদের নাই। এগুলো একটা একটা বলতে গেলে যে আমার নবীর আজমতকে নিয়ে উলামায়ে দেওবন্দের যে ষড়যন্ত্র, তাদের যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, তাদের যে বিয়াদবি, যেগুলো কুফরির পর্যায়ে পড়ে, এবং পরবর্তীতে এসে আবুল আলা মওদুদী থেকে শুরু করে তার ধর্ম দর্শনে বিশ্বাসী মোল্লাদের যেই বক্তব্য, যেগুলো আমার নবীর শানকে, মর্যাদাকে, মানকে বুলুণ্ঠিত করে, একটা গ্রুপ, একটা দল আপনার নবীকে, আমার নবীকে কটাক্ষ করবে, কটূক্তি করবে, আবার সে এসে আমার ত্রাণকর্তা হয়ে যাবে, আমি যদি মনে করি সেই আমার জন্য ভালো, তাহলে এটা হবে আমাদের বুঝার ভুল। ওই পথে পা দেয়া আমাদের যাবে না। তো বলছিলাম, দিন এত সহজ না, আবার সহজও। দুটা কথা, জান্নাত এত সহজ না যেভাবে এরা বিক্রি করে দিচ্ছে, আবার সহজও, যেহেতু আল্লাহ দয়া করলে ছোটখাটো একটা আমল দিয়ে আপনাকে জান্নাত দিতে পারেন। তো এই যে দিন, এটা ত্যাগ চায়, কোরবানি চায়। দিনের জন্য কতটুকু কোরবানি দেওয়ার যোগ্যতা আমাদের আছে? দিন তাদের কাছে নিরাপদ যারা দিনের জন্য নিজের সবকিছু কোরবান দিতে পারে, আর যারা দিন বেছে নিজের সবকিছু অর্জন করতে চায় তারা আদৌ দিনদার নয়, এবং তাদের কাছে দিন নিরাপদও নয়। এটা আমাদের বুঝতে হবে। যদি আমরা এটা না বুঝতে পারি তাহলে আমাদের কপালে বড় দুর্ভোগ আছে, যে আল্লাহর জান্নাত যেটা সে দেখেনি, যেটার সে মালিক না, সেটা যদি আপনার কাছে আজকে সে বিক্রয় করে দিতে পারে, কালকে আপনাকেও বিক্রয় করে দেবে। বুঝেননি? বুঝে আসেনি? এটা এক ধরনের আপনাকে বিক্রয় করে দেওয়া মানে আপনাকে প্রতারণা করা। সে তো জান্নাতের মালিকই নয়, সে জান্নাত বিক্রয় করে কেমনে? হ্যাঁ, তো এই প্রতারণা থেকে আমাদের বাঁচতে হবে। আমি খুতবার শুরুতে কালামে মজিদের যে আয়াত অংশ তিলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে সূরাতুল ফাতহার একদম শেষ আয়াত, ওটার অংশ বিশেষ। এটা আয়াতটা বড়, ওটার অংশ বিশেষ যেটা খতিব এখানে সংকলন করেছেন। এই আয়াতে রয়েছে ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ পুণ্য কাজ করেছে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য কিসের ওয়াদা করেছে? মাগফিরাতের, ক্ষমার, ও আজরান আযীমা, এবং মহান বিনিময়ের, বড় পারিশ্রমিক দেওয়ার, কাজের বিনিময়ে বড় পারিশ্রমিক দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ মুমিন এবং আমলে সালেহ পুণ্য কাজকারীদের সাথে। তো এখন
আল্লাহ ক্ষমার বড় বদলা, বড় বিনিময়ের ওয়াদা করেছেন মুমিন এবং আমলে সালেহকারীদের সাথে। এখানে প্রথম শর্ত হচ্ছে মুমিন হওয়া। কি হওয়া? মুমিন। তারপরে আমলে সালের কথা হচ্ছে। তো যদি ইমানেই না থাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে, ইজ্জত আবরু আজমতকে কটাক্ষ কটূক্তি করলে ঈমান থাকে না। তাহলে ঈমানে যদি না থাকে, তারা আল্লাহর দরবারে ক্ষমাও পাচ্ছে কোত্থেকে? আজরে আজিমও পাচ্ছে, মহান বিনিময় পাচ্ছে কোত্থেকে? তো এই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। সেই সাথে জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আযা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলিমকে কষ্ট দেয়, কানা আলাইহি মিনাজ যুনুবি মিসলা মানাবিতিস শাজারা, তার কাছে বৃক্ষের, উদ্ভিদের উদ্গমনের মতো গুণা। অর্থাৎ একটা বৃক্ষ বীজ থেকে অঙ্কুরিত হয়ে যেভাবে ডালপালা বাড়ায়, ওইভাবে অমন গুণায় এমন পাপেই তার উপর বর্তাবে। তো মুসলিমদের কষ্ট দেয়া যাবে নাকি দেয়া যাবে না? দেয়া যাবে না। আর হাদিসে পাকে মুসলিম বলা হচ্ছে, মুসলিম ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমু মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অপর মুসলিম কি নিরাপদ, কোন ধরনের বিপদ আপদের সম্মুখীন হয় না, নিরাপদ থাকে। তো এখন যাদের কাছে কিছুই নিরাপদ না, ধর্মীয় উপাসনালয় থেকে, আর আপনাদের যে সুন্নিদের যে মাজার টাজার আছে, এগুলোকে তো ওরা আমলেও নেয় না, নেয়ার প্রয়োজনে মনে করে না। ওদের দৃষ্টিভঙ্গিতে এগুলো কি বলবো আমি। তো এদের ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে। আমি গত জুমায় হয়তো বলেছিলাম যে ইসলামী হুকুমত পরিচালনা যার তার কাজ না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আমল নিয়ে আলোচনা করতে গিয়ে এটা আমি গত জুমায় বলেছিলাম। তো যাক, আমরা যারা মুসলিম, আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর পাকড়াও থেকে নিজে বাঁচা। প্রথম কাজ আল্লাহর পাকড়াও থেকে নিজে বাঁচা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এ মুমিনরা তোমরা নিজে বাঁচো, ওয়া আলাইকুম নারা, এবং নিজের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রথম আমাদের নিজে বাঁচতে হবে, তারপর পরিবার পরিজনকে বাঁচাতে হবে। এভাবেই ক্রমান্বয়ে এটার বিস্তৃতি হবে। তো আমি যদি নিজে বাঁচতে না পারি, তাহলে সেখানে পরিবারকে বাঁচাবার প্রশ্ন আসছে না। আবার আমি নিজে বাঁচলাম, পরিবার বাঁচাতে পারলাম না, সেখানে গ্রাম ইউনিয়ন বাঁচাবার প্রশ্ন আসছে না, জাতি বাঁচাবার প্রশ্ন আসছে না। ও জন্য ইসলাম চর্চা, ইসলাম অনুশীলন
আমাকে নিজেকে করতে হবে, আমি নিজে পরিপূর্ণ মুমিন মুসলিম কিনা। যদি আমি নিজে পরিপূর্ণ মুমিন মুসলিম না হয়ে থাকি, তাহলে আমাকে নিজেকে পরিপূর্ণ মুমিন মুসলিম করে গড়ে তুলতে হবে। অন্যথায় আরেকজনকে আমি গড়ে তুলতে পারবো না। আজকের দিনে আমরা মুসলিমরা ইসলামকে কিভাবে জাতির সামনে তুলে ধরছি, বিশ্বের সামনে তুলে ধরছি, সেটা দেখার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবাসী আমাকে বললেন যে আমাদের এক মুসলিম তাদের মার্কিনী সহকর্মীর থেকে লোন নিয়েছেন, টাকা নিয়েছেন, ধার নিয়েছেন, নিয়ে এই ওয়াদা দেয় ভঙ্গ করে, ওয়াদা দেয় ভঙ্গ করে। তো পরবর্তীতে ওই মার্কিনী নিজের অভিব্যক্তি ব্যক্ত করছে যে আমি মনে করি মুসলিম মানেই ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গকারী, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গকারী। তাহলে আমাদের আচরণের কারণে আমাদের ইসলাম তাদের কাছে কিভাবে চিত্রায়িত হচ্ছে, অথচ ইসলাম আমাদেরকে শিখায় নিজের জীবন দিয়ে হলেও ওয়াদা রক্ষা করা। সেখানে আমাদের আচরণ একজন ভিন্ন ধর্মীর কাছে আমার ইসলামকে চিত্রায়িত করছে, ওয়াদা খেলাপ করার নাম ইসলাম। আবার কিছু মুসলিম এমন আছে যাদের চরিত্র, যাদের চলাফেরা, যাদের আচার আচরণের কারণে এখন একটা জাতি মনে করছে সন্ত্রাসবাদের নাম ইসলাম। নাউজুবিল্লাহ। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা নিজেরাও ধরেন না, নিজেরাও মন্দ কি। কোন ছেলে যদি অন্যায় অন্যায্য কাজ করে, মানুষ তাকে না যত গাল দেয় তার চেয়ে বেশি গালি কাকে দেয়? মা বাবাকে দেয়। এটার হয়তো একটা কারণও আছে, যেহেতু মা বাবা সঠিকভাবে লালন পালন করতে পারেননি। অনুরূপভাবে একজন মুসলিম যখন দেখবেন পশ্চিমা মিডিয়া এরা সুযোগের অপেক্ষায় আছে, তাদের কাজ হচ্ছে একজন মুসলিম কোনো অন্যায় করলে সেটাকে নিয়ে তারা ইসলাম বানিয়ে দেবে। সেটা ব্যক্তির কাম, সেটা তারা আর বলবে না। কিন্তু তারা যখন খুন খারাপি হত্যা করে তখন বলে যে সেটা সেই ব্যক্তির কাজ, খ্রিস্টানদের কাজ না, অর্থাৎ ধর্মের কাজ না। কোন ইহুদি মন্দ করলে সেটা তাদের ধর্মীয় কাজ না, সেটা ব্যক্তির কাজ, এভাবে তারা ব্যাখ্যা করে। আর মুসলিমের কাজ যখন পায় তখন তারা এটা নিয়ে আমার খুব কষ্ট লাগে, তারা সেটা আমার নবীর উপর, অর্থাৎ এটা মুহাম্মদের আচরণ, এইভাবে এটা ওখানে তুলে দেয়। তো উম্মাহ হিসেবে আমাকে ভাবতে হবে আমার কারণে আমার নবী কেন কলঙ্কিত হবে, আমার আচার আচরণের কারণে আমার নবী কেন ইসলাম বিদ্বেষীদের টার্গেট আসবে। আজকে যদি আমাদের আদর্শ, আমাদের উসুল, ইসলামের প্রকৃত আদর্শ উসুলের উপরে আমরা থাকতাম, তাহলে আমাদের কারণে কেউ তো আমার নবীকে গালাগাল পাঠতে পারত না। তো আমার নবীকে ভিন্ন ধর্মীরা যে আক্রমণ করছে, সেটার জন্য তাদের চেয়ে আমাদের দায়বদ্ধতা বেশি। আবার আমরা দেখতে পাই নবীর শানের প্রশ্নে আমাদের কিছু ভাই এখানেও আন্দোলন করে যে অমুকে নবীর শানে কটাক্ষ করেছে। কিন্তু আমার অবাক লাগে যে কটাক্ষ কটূক্তি নাস্তিকরা না করেছেন, যে কটাক্ষ কটূক্তি খ্রিস্টানরা না করেছেন, তার চেয়ে নবীকে বেশি কটাক্ষ কটূক্তি এই উপমহাদেশের আমরা যাদেরকে ওহাবি বলে চিনি কওমীদের কিতাবে রয়েছে।
কওমীদের কিতাবে রয়েছে। তারা কখনো আমার নবীর ইলমে গায়েবকে স্বীকার করবে, আবার কখনো বলবে এমন ইলমে গায়েব নাকি 4 পায়ে জানোয়ারেরও আছে, যে নবীর জ্ঞানকে 4 পায়ে জানোয়ারের সমতুল্য করে দিচ্ছে। তারা এমনও বলবে যে নামাজে যদি নবীর খেয়াল আছে, নিজের লালিত পালিত গরু গাদার খেয়ালের চেয়ে এটা আরো বহু গুণ জঘন্য। নবীর খেয়াল আছে নামাজে নিজের লালন পালন করা গৃহপালিত গরু গাদার খেয়ালের চেয়ে আরো নাকি বহু গুণ জঘন্য। এরা আবার ইসলাম দরদি, এরা আবার এই আমি লাস্টে যে কথাটা বলেছিলাম সেটা সিরাতে মুস্তাকিমে লিখেছে। আমরা আবার অনেকেই মনে করি এই দেশে এই দেওবন্দি ভাবধারা বা তাদের এই ওয়াহাবি মতবাদ শুধু মাদ্রাসা থেকে প্রসার হয়েছে, না, গলত। এই সৈয়দ আহমদ বেরলভী যে কথা বলেছে নবী আকরমের খেয়ালকে গরু গাদার খেয়ালের চেয়ে আরো জঘন্যতর, সে সৈয়দ আহমদ বেরেলির সিলসিলার অনেক পীর আমাদের এলাকায় আমাদের অঞ্চলে বাংলার রন্ধরে রন্ধরে পীরগিরি করছে। কি করছে? পীরগিরি। আমি আপনাদের বিবেকের সামনে প্রশ্ন রাখছি, যে সমস্ত পীরের পীর আমার নবীর বিষয়ে এই ধরনের জঘন্য কথা বলতে পারে, এবং যে সমস্ত পীরেরা নিজেদের সিলসিলা থেকে তাকে বাদ দিতে পারে না, তাকে গোস্তাখে রসুল মনে করতে পারে না, বরং আমিরুল মুমিনিন মুমিনদের আমির মনে করে, নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। যে ব্যক্তি নবীর শানে এমন কটাক্ষ করতে পারে, তাকে যিনি আমিরুল মুমিনিন মনে করছে, ওই ধরনের পীরের কাছে আমার ঈমান আমাল ইসলাম কতটুকু নিরাপদ? আমি আপনাদের বিবেকের সামনে প্রশ্ন রাখলাম। আমি বলে দিচ্ছি না যে অমুকের সিলসিলায় সৈয়দ আহমদ বেরেলী আছে, অমুকের আছে, এটা আমার বলার দরকার নেই। আপনি পীরের পিছে পিছে দৌড়াবেন, আপনিই তো সংবাদ নেবেন, আপনিই তো খতিয়ে দেখবেন, হাতিয়ে দেখবেন, আমি কেন বলবো? আপনি দৌড়াচ্ছেন তো আপনারই তো দেখতে হবে কোথায় দৌড়াচ্ছি। বিএস অর্থাৎ উপরে 50 দেখছেন এই যুগে, বিএস ঠিক আছে, নিয়ে নিলেন জমি, ফিরের সংযোগ নবীর সাথে আছে কিনা সেটা দেখলেন না, এমন তো হয় না। আর আমি জমি নেয়ার সময় সমস্ত রেফারেন্স দলিল দেখার প্রয়োজনীয়তা ঠিকভাবে বুঝি। ফির ধরার ক্ষেত্রে সিলসিলার পরম্পরা সহজরা দেখার প্রয়োজন মনে করি না। এত বেকুব কেন আমি কি আসলে এত আহম্মক? আমি ওই ধরনের আহম্মক হলে তো জমি নেওয়ার ক্ষেত্রে আহম্মকি করতাম। জমি নেওয়ার ক্ষেত্রে আমি আহম্মকি করছি না, সেখানে আমি সব ডকুমেন্ট চাচ্ছি। তো ফির ধরার ক্ষেত্রে কেন আমি এত আহম্মক হয়ে যাব যে এই ফিরের আবা কোবা উপর সব ঠিক আছে, কিন্তু তার ফির যা আমার নবীর বিরুদ্ধে এত বড় একটা কথা বলে ফেললো, সেটা কেন দেখবেন না? আল্লাহর ওয়াস্তে আপনারা সেটা দেখবেন। আর আমার অঞ্চলে আমাদের এই ধরনের কোন পীর যদি থেকে থাকে, তাদেরকেও আমি বলবো, আপনারা কি দামানে মুস্তফায় থাকবেন নাকি দামানে সৈয়দ আহমদ বেরলভীতে, সেটার সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনাদের। আপনারা কি নামাজে নবীর ধ্যান করবেন না নিজেদের গরু গাধা সৈয়দ আহমদ বেরেলির ধ্যান করবেন? যদি আপনারা অকপটে বলতে পারেন যে হ্যাঁ সৈয়দ আহমদ বেরেলির এই আকীদাকে আমরা সাপোর্ট করি, আমরা এটা নিয়ে থাকবো, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর যদি তোমরা এটাও বলবে না, উপর দিয়ে আমাদের মতো থাকতে চাবা, ভিতরে এটা লালন করবে, তাহলেও তো হয় না। এটা নিয়ে একটা স্পষ্ট ফয়সালায় আসা দরকার।
এটা নিয়ে একটা স্পষ্ট ফয়সালায় আসুন, তারপর আপনি বলুন আমি পীর, আমি সুন্নি, আমি নবী প্রেমিক। আপনি একদিকে নবী প্রেমিক, নবী প্রেমের বই প্রকাশ দেখাতে গিয়ে ইসলামী মিলাদ সালাম কে আমি ব্যাগ সব করবেন, মিলাদুন নবী করবেন, সব করবেন। অপরদিকে এই জিনিসটাও আপনাদের এখানে লুকিয়ে রাখবেন, এটা চলে না, এটা চলে না। আপনার সাথে পিড়াপিড়ি মারামারি করতে আমরা যাচ্ছি না, কিন্তু আপনাকে এটা স্পষ্ট করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক এনায়েত করুন। যুব্বকবা দেখলে সব জায়গায়, আলকিল্লা দেখলেই ধার্মিক মনে করবেন না। সুতরাং পীরের ঘুমটায় যে সৈয়দ আহমদ বেরেলির দর্শন এখানে প্রচার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তো বেশি পারছি না যে তাদের মোকাবেলা করব, কিন্তু অন্তত আপনাকে আপনার ইমানটা তো বাঁচাতে হবে নাকি? আপনাকে নিজেকে তো দূরে থাকতে হবে। তো আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।